প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুভ ঘোষ, সহকারী শিক্ষক, ইংরেজি প্রগ্রেসিভ মডেল স্কুল। তোমাদেরকে আজকে চেঞ্জিং সেন্টেন্সের উপর একটি ক্লাস নিব। আজকে আমার টপিকটি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই আইটেমটি পড়ব। তো দেখো তোমরা সবাই, আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্স এই আইটেমটি পড়ব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের অনেকগুলো রুলস আছে। তো এর মধ্যে থেকে আমরা আজকে কিছু প্রধান রুলগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের মাস্টের যে রুলসটা আছে সেটি নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে আমরা কিভাবে এটাকে নেগেটিভ করব। অনেক সময় আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকবে অথবা হ্যাভ টু থাকবে অথবা হ্যাজ টু থাকবে, তখন আমরা কিভাবে এটাকে নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে দুইটা নিয়মে এটাকে নেগেটিভ করা যায়। চলো আমরা নিয়মটা দেখি। আমি একটি উদাহরণের সাহায্যে নিয়মটা তোমাদেরকে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে, যেমন উই মাস্ট ওয়ার্ক ফর দা কান্ট্রি। আমরা অবশ্যই দেশের জন্য কাজ করি। উই মাস্ট ওয়ার্ক ফর দা কান্ট্রি। তো এখানে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা এটাকে নেগেটিভ করব। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে মাস্ট আছে। এখন নেগেটিভ করতে গেলে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখতে পারি। যদি আমরা ক্যান নট বাট লিখি তাহলে কিভাবে হবে? আমরা মাস্ট শব্দটা উঠে এই জায়গায় আমরা ক্যান নট বাট লিখব। যেমন উই মাস্ট ওয়ার্ক ফর দা কান্ট্রি, উই ক্যান নট বাট ওয়ার্ক ফর দা কান্ট্রি। এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট রয়েছে, তো আমি কি নেগেটিভ করব? আমি মাস্ট উঠিয়ে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখব, আর সব ঠিক থাকবে। উই মাস্ট ওয়ার্ক ফর দা কান্ট্রি, উই ক্যান নট বাট ওয়ার্ক ফর দা কান্ট্রি। আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। তো মাস্টের পরিবর্তে ক্যান নট বাটও লেখা যায় অথবা ক্যান নট হেল্পও লেখা যায়। এখন ক্যান নট হেল্প লিখলে কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমরা দেখি। আমি প্রথম যে উত্তরটা লিখেছিলাম সেটা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখেছিলাম, কিন্তু এখন ক্যান নট হেল্প দিয়ে লিখবো। তাহলে কি হবে? উই মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প, মাস্ট উঠিয়ে ক্যান নট হেল্প লিখলাম। কিন্তু এরপরে যদি আমরা ক্যান নট হেল্প লিখতে যাই মাস্টের পরিবর্তে, তাহলে পরবর্তী যে মূল ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যোগ করে বাক্যটা শেষ করতে হবে। যেমন ওয়ার্কিং ফর দা কান্ট্রি। তাহলে এটা উত্তরটা কি হলো? উই মাস্ট ওয়ার্ক ফর দা কান্ট্রি, আর উত্তরটা হলো উই ক্যান নট হেল্প ওয়ার্কিং ফর দা কান্ট্রি। মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট হেল্প লিখলাম, আর পরবর্তী যে ভার্বটা রয়েছে ওইটার সাথে আইএনজি যোগ করে বাক্যটা শেষ করলাম। উই মাস্ট ওয়ার্ক ফর দা কান্ট্রি, উই ক্যান নট হেল্প ওয়ার্কিং ফর দা কান্ট্রি। তাহলে আমরা শিখতে পারলাম যে মাস্ট থাকলে নেগেটিভ করতে বললে ক্যান নট বাটও লেখা যায় অথবা ক্যান নট হেল্পও লেখা যায়। তবে ক্যান নট হেল্প লিখলে পরবর্তী মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখবো, অথবা হ্যাভ টু থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখবো, হ্যাজ টু থাকলেও ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখবো। যেমন এই নিয়মের আরেকটা উদাহরণ করি আমরা। যেমন হি হ্যাজ টু গো টু স্কুল। তাকে স্কুলে যেতে হয়। হি হ্যাজ টু গো টু স্কুল। আমাকে বললো এটাকে নেগেটিভ করার জন্য। তাহলে কি শিখলাম আমরা? যে মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট লিখবো, হ্যাভ টু থাকলে ক্যান নট বাট লিখবো, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট লিখবো। এখানে হ্যাজ টু রয়েছে, তাই আমরা হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট বাট লিখবো, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। যেমন হি হ্যাজ টু গো টু স্কুল, আমরা লিখবো হি ক্যান নট বাট গো টু স্কুল। তাহলে মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট লিখি, হ্যাজ টু থাকলে আমরা ক্যান নট বাট লিখি, হ্যাভ টু থাকলে আমরা ক্যান নট বাট লিখি, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়মটা হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা বললাম আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 1 নম্বর রুল। আমরা এখন 2 নম্বর রুলটা পড়ি।
অ্যাফার্মেটিভ টু নেগেটিভের অনেকগুলো রুলস রয়েছে, কিন্তু এক বা দুইটা ক্লাসে সবগুলো রুলস পড়ানো সম্ভব নয়, তাই আমি গুরুত্বপূর্ণ কিছু রুলস নিয়ে আজকে ক্লাসটা নিচ্ছি। আমরা 2 নাম্বার রুলসটা পড়ি। 2 নম্বরে as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে আমরা কিভাবে নেগেটিভ করব। as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। অনেক অ্যাফার্মেটিভ সেন্টেন্স as soon as দিয়ে শুরু হবে, যেমন as soon as he saw me, comma he went away। আর বাংলা হলো যখনই সে আমাকে দেখলো সে অন্য জায়গায় চলে গেল। তাহলে এখানে তোমরা দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি as soon as দিয়ে শুরু হয়েছে। তাহলে কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি as soon as দিয়ে শুরু হয়, তোমার কাজ হচ্ছে as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে as soon as এর পরিবর্তে প্রথমে no sooner had লিখবে। as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে as soon as এর পরিবর্তে প্রথমে no sooner had লিখতে হবে। no sooner had, as soon as এর পরিবর্তে no sooner had। তারপরে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা বসিয়ে দিতে হবে। তারপরে যে মূল ভার্বটা থাকবে, যেমন স এখানে মূল ভার্ব, এর ভিত্তি করে ফেলতে হবে। তাহলে সি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, স হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। এখানে সিন লিখতে হবে। বাকি যা থাকলো তা বসাই দিলাম, কমার পরিবর্তে দেন লিখতে হবে, টি এইচ এন। তারপর বাকি সেন্টেন্সটা বসে যাবে, হি ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে নিয়মটা কি দাঁড়ালো? as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে প্রথমে as soon as এর পরিবর্তে আমরা no sooner had লিখলাম, তারপরে যে সাবজেক্টটা থাকে সেটা বসালাম, মূল ভার্বের ভিত্তি বসালাম, বাকি যে ওয়ার্ডটা থাকলো সেটা বসালাম, কমার পরিবর্তে দেন বসালাম, বাকি যে সেন্টেন্সটা থাকলো সেটা বসালাম। তাহলে as soon as যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে প্রথমে no sooner had, as soon এর পরিবর্তে no sooner had, সাবজেক্ট, মূল ভার্বের ভিত্তি, বাকি ওয়ার্ড, কমার পরিবর্তে দেন, বাকি সেন্টেন্সটি বসে যাবে। এটা হচ্ছে as soon as এর নিয়ম। তো আমরা 3 নাম্বার রুলে চলে যাই। যে রুলগুলো আমাদের সচরাচর পরীক্ষায় এসে থাকে, যেগুলো আমাদের প্র্যাকটিস করতে গেলে ভুল হয়, আমরা সেই রুলগুলো নিয়ে আজকে আলোচনা করব। তারপর আমরা করি অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অলওয়েজ থাকবে, তখন আমরা কিভাবে নেগেটিভ করব। যেমন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। যেমন he is always obedient to his teacher. He is always obedient to his teacher. তো এখানে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, আমরা এটাকে কিভাবে নেগেটিভ করব। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে আমরা অলওয়েজ এর পরিবর্তে নেভার ব্যবহার করব। যেমন he is অলওয়েজ থাকলে নেভার, আর সব ঠিক থাকবে এখানে he is never। এখন কাজটা হচ্ছে অলওয়েজ থাকলে নেভার বসাবো, আর এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা বসাবো। he is always obedient to his teacher। অলওয়েজ থাকলে নেভার বসাতে হবে, আর এরপরে যে একটা অ্যাডজেক্টিভ থাকবে তার বিপরীতটা বসাতে হবে। তাহলে obedient এর বিপরীত হচ্ছে disobedient to his teacher। তাহলে এখানে কি হলো? he is always obedient to his teacher, সে তার শিক্ষকদের প্রতি সবসময় বাধ্যগত, আর he is never disobedient to his teachers, সে তার শিক্ষকদের প্রতি কখনোই অবাধ্য নয়। তাহলে নিয়মটা হলো অলওয়েজ থাকলে নেভার বসাতে হবে, আর এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ থাকবে যার বিপরীত করা যায়, ওই বিপরীতটা বসায় দিলে হবে। তাহলে আমরা কারণ জানি আমরা চেঞ্জিং সেন্টেন্সে সেন্টেন্সটিকে চেঞ্জ করব, কিন্তু তার অর্থ চেঞ্জ করা যাবে না। এই কারণে অলওয়েজটা নেভার হবে, এবং পরবর্তী শব্দটার বিপরীত শব্দ বসায় দিলে অর্থটা ঠিক থাকতেছে। তো আমরা এটা 3 নাম্বার রুলটা নিয়ে আজকে আলোচনা করলাম। এখন আমরা পড়ব পরবর্তী রুলে চলে যাব। আমাদের পরবর্তী রুলটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে 2.2 থাকবে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে 2.2 থাকবে। তো এরকম থাকে তখন আমরা এটা কিভাবে নেগেটিভ করব, আমি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। যেমন he is too dishonest to speak the truth। he is too dishonest to speak the truth। এখানে 2.2 রয়েছে, 2.2 যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব।
তো আমাদের টু ডট ডট টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করার নিয়ম হচ্ছে প্রথম টু উঠে ওই জায়গায় সো বসাতে হবে, আর অন্য সকল কিছু ঠিক থাকবে, যেমন হি এখানে হি বসলো, ইজ বসলো, প্রথম টু উঠে সো, তারপরে টু এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা বসানো হবে হি ইজ সো ডিসঅনেস্ট, পরবর্তী টু উঠে এখানে দ্যাট বসাতে হবে। আমরা এই পর্যন্ত কি কাজ করলাম? প্রথম টু উঠিয়ে সো, পরে টু উঠিয়ে দ্যাট, এটুকু কাজ করার পরে প্রথম টু উঠিয়ে সো, পরবর্তী টু উঠিয়ে দ্যাট, এটুকু কাজ করার পরে আমরা প্রথম সাবজেক্টটাকে আবার লিখব। এখানে প্রথম সাবজেক্ট ছিল হি, তারপর আমরা ক্যান অথবা ক্যান নট ব্যবহার করব, কুড অথবা কুড নট ব্যবহার করতে পারি। যদি প্রথম অংশটুকু প্রেজেন্টে থাকে তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব, যদি প্রথম অংশটুকু পাস্টে থাকে তাহলে আমরা কুড নট ব্যবহার করব। যেহেতু প্রথমটা প্রেজেন্টে আছে ইজ, তাহলে আমি ক্যান নট ব্যবহার করি, আর যদি প্রেজেন্টটা পাস্টে থাকতো যেমন ওয়াজ, তাহলে কুড নট ব্যবহার করতাম। তাহলে প্রথম টু উঠিয়ে সো, পরে টু উঠিয়ে দ্যাট, প্রথম সাবজেক্টটাকে আবার লিখলাম, যেহেতু প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তাই আমি ক্যান নট ব্যবহার করলাম, হি ক্যান নট। তারপর টু এর পর থেকে শেষ পর্যন্ত লিখে দেব, টু এর পর থেকে শেষ পর্যন্ত লিখব। টু এর পরে কি রয়েছে? স্পিক দ্য ট্রুথ লিখব, স্পিক দ্য ট্রুথ। তাহলে হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ, হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি ক্যান নট স্পিক দ্য ট্রুথ। প্রথম টু উঠিয়ে সো, পরে টু উঠিয়ে দ্যাট, প্রথম সাবজেক্ট আবার বসবে ক্যান নট অথবা কুড নট। যদি প্রেজেন্টে থাকে সেন্টেন্সটুকু, প্রথম সেন্টেন্সটুকু প্রেজেন্টে থাকে তাহলে ক্যান নট, পাস্টে থাকলে কুড নট, পরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। তো আমরা এটা 4 নাম্বার রুল নিয়ে আলোচনা করলাম। তারপর আমরা 5 নাম্বার রুলে চলে যাব। 5 নাম্বার রুলটা একটা কমন রুল, এটা হচ্ছে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে। প্রথমে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে। 5 নাম্বার রুলটা হচ্ছে এভরি যুক্ত, এভরি প্লাস মেইনলি নাউন যুক্ত, এভরি প্লাস নাউন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে আমরা এটা কিভাবে নেগেটিভ করব। যেমন উদাহরণটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এভরি প্লাস নাউন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। যেমন everyone respects the honest, everyone respects the honest, সবাই সৎ লোককে শ্রদ্ধা করে, এরকম একটা সেন্টেন্স। তো এভরি প্লাস নাউন, ওয়ান একটি নাউন, এভরি প্লাস নাউন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। নিয়মটা হচ্ছে এভরি প্লাস নাউন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে প্রথম এভরি উঠিয়ে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো লিখতে হবে। এভরি না লিখে এখানে দেয়ার ইজ নো লিখলাম, এভরি উঠিয়ে দেয়ার ইজ নো লিখলাম। তারপরে এভরির পরে যে নাউনটা আছে এটা লিখতে হবে, দেয়ার ইজ নো ওয়ান, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরির পরে যে ওয়ার্ড নাউনটি রয়েছে সেটি লিখলাম, দেয়ার ইজ নো ওয়ান, এরপর একটা বাট যোগ করতে হবে, বাট, তারপরে এভরি উঠিয়ে দেয়ার ইজ নো, এভরির সাথে যে ওয়ার্ডটা থাকবে সেটা লিখলাম, একটা বাট যোগ করলাম। এখন ওয়ান এর পর থেকে শেষ পর্যন্ত আমরা লিখে ফেলবো, দেয়ার ইজ নো ওয়ান বাট respects the honest। তার নিয়মটা কি হলো? এভরি প্লাস নাউন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এভরির সাথে যে ওয়ার্ডটি থাকবে সেটি বসিয়ে দেব, একটা বাট যোগ করব, আর ওয়ান এর পরে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো বসিয়ে দেব, তাহলে আমাদের উত্তর হয়ে গেল এভরিওয়ান রেসপেক্ট দ্য অনেস্ট, দেয়ার ইজ নো ওয়ান বাট রেসপেক্টস দ্য অনেস্ট। তারপরে আমরা পরবর্তী রুলে চলে যাই। আমাদের পরবর্তী যে রুলটি সেটি হচ্ছে s ডট ডট s যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। s ডট ডট s অ্যাফার্মেটিভ সেন্টেন্সে s ডট ডট s থাকতে পারে, তখন ওইটাকে আমরা কিভাবে নেগেটিভ করব। যেমন উদাহরণটা দিলে তোমরা ভালো বুঝতে পারবে। যেমন হি ইজ as wise as his brother, সে তার ভাইয়ের মতোই জ্ঞানী। ওয়াইজ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। এখানে s ডট ডট s যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে s ডট ডট s যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। প্রথম s উঠিয়ে আমরা নট মোর অথবা নট লেস লিখব, আর পরবর্তী s উঠিয়ে আমরা দেন লিখব, আর সকল কিছু ঠিক থাকবে। s ডট ডট s যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে প্রথম s উঠিয়ে নট মোর অথবা নট লেস এবং পরবর্তী s উঠিয়ে দেন বসবে, আর সব ঠিক থাকবে। যেমন হি ইজ, প্রথম s উঠিয়ে নট মোর অথবা নট লেস লিখলেও হয়, আর দ্বিতীয় s উঠিয়ে দেন, আর সব ঠিক থাকবে।
তাহলে he is as wise as his brother, he is not more wise than his brother, সে তার ভাইয়ের মতোই জ্ঞানী, আর আমি বললাম he is not more wise than his brother, সে তার ভাইয়ের থেকে বেশি জ্ঞানী না। তাহলে একই রকম অর্থ থাকলো। তাহলে আমরা কি শিখলাম যে as ডট ডট s থাকলে প্রথম as উঠিয়ে not more অথবা not less, আর দ্বিতীয় as উঠিয়ে than বসালে বাক্যটি সম্পূর্ণ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে এই সংক্ষিপ্ত একটা ক্লাসের উপরে যতটুকু রুলস নিয়ে আলোচনা করলাম, এই রুলসটুকুই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এর বাইরে সহজ কিছু রুলস রয়েছে যেটা আমরা পরবর্তী ক্লাসে হয়তো এটা পড়াবো এবং ওটা প্র্যাকটিস করব। সবাইকে ধন্যবাদ।